ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নিব বাংলা শিক্ষা এসএস পোর্টালে সেকেন্ড সাবমিটিভ এবং ফর্মেটিভের মার্কস এন্ট্রির বিষয়ে। তো প্রথমে আপনাদেরকে আপনাদের নিজস্ব যে প্রোফাইলটি আছে সেই প্রোফাইলটি বাংলার এসএমএস শিক্ষা এসএমএস পোর্টালে খুলে নিতে হবে। তারপর বাঁ পাশে যে অপশানগুলো আছে সেখান থেকে এই ইভ্যালুয়েশন যে অপশানটা আছে এটার মধ্যে ক্লিক করে এই ফর্মেটিভ চুজ করে ফর্মেটিভের নাম্বার এবং সাবমেটিভ চুজ করে সাবমেটিভের নাম্বারগুলো ইনপুট করতে হবে। যে প্রথমে আমরা যদি ফর্মেটেড নাম্বার এন্টার করি তারপরে আমরা সেই সাবজেক্টের সাবমেটিভের নাম্বারগুলো এন্টার করতে পারবো। যদি ফর্মেটিভের নাম্বার এন্টার না করা হয় তাহলে সাবমেটিভের নাম্বারগুলো আমরা এন্টার করতে পারবো না। তো আমাদের কী বিষয়ের নাম্বারগুলো এন্ট্রি করা আছে সেটাকে আমরা দেখে নিতে যদি চাই সেটাও দেখা যাবে। তার জন্য যেটা করতে হবে তার নিচে যে অপশানটা আছে মার্কশিট, এই মার্কশিট অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে তার মধ্যে কতগুলো অপশান খুলে যাবে, যেখানে একটা অপশান পাবো আমরা মার্কশিট 2024 প্রিন্ট, নিচেরটা না, এই যেটা 3 নম্বর অপশান থাকবে সেটা। এই 3 নম্বর অপশানটিতে ক্লিক করলে আমাদের সামনে আরেকটি পেজ খুলবে, যেই পেজটিতে মিডিয়াম দেওয়া থাকবে। এই ক্লাস থেকে আমাদেরকে যে কোনো যেটা আমার আর কি ক্লাস হবে, সাপোজ আমার 6 ক্লাস ধরে নিচ্ছি, 6 ক্লাস ধরে নিলাম এবং এখান থেকে সেকশন থেকে সেকশন চুজ করে সার্চে ক্লিক করব। এই সার্চে ক্লিক করলেই পরবর্তীতে আমাদের সামনে সেই 6 ক্লাসের ডেটাটা খুলে যাবে। এবার সেখান থেকে আমি যে কোনো একটা স্টুডেন্টের যে এই ভিউ আছে মার্কশিট ভিউ, সেই মার্কশিট ভিউ অপশনটিতে ক্লিক করব। ক্লিক করলেই আমরা এখানে তার মার্কশিটটি দেখতে পাবো এবং দেখে নিতে পারবো যে সেখানে কোন কোন সাবজেক্টের নাম্বারগুলো এন্ট্রি করা আছে, কোনগুলোতে নেই। যেমন এখানে দেখা যাচ্ছে যে ফর্মেটিভের ক্ষেত্রে প্রথম ফর্মেটিভ এবং দ্বিতীয় ফর্মেটিভের নাম্বার দেওয়া আছে এবং সাবমেটিভের ক্ষেত্রে ফার্স্ট সাবমেটিভের নাম্বারগুলো দেওয়া আছে কিন্তু সেকেন্ড সাবমেটিভের নাম্বারগুলো দেওয়া নেই। অর্থাৎ সেকেন্ড সাবমেটিভের নাম্বারগুলো এখানে এন্ট্রি করতে হবে। তো আমরা এই মার্কশিট ভিউ অপশন থেকেই দেখে নিতে পারবো বিষয়গুলো, কোন সাবজেক্টে এবং কোন টার্মের নাম্বারগুলো দেওয়া নেই। এখানটা চেক করে নিয়ে তারপর আমাদেরকে এই মার্কস এন্ট্রি অপশানগুলোতে চলে যেতে হবে। তো মার্কস এন্ট্রি করার জন্য আমাদেরকে যেতে হবে ইভ্যালুয়েশন থেকে, যেহেতু আমি দেখলাম যে ফর্মেটিভের নাম্বার তোলা আছে তো সাবমেটিভের নাম্বার তুলতে হবে, তাই ইভ্যালুয়েশন থেকে যেতে হবে সাবমেটিভে ক্লিক করলেই পরবর্তীতে আমাদের সামনে আরেকটি পেজ খুলবে, যেখানে মিডিয়ামটা চুজ করাই থাকবে। তারপর ক্লাসের থেকে আপনাকে নির্দিষ্ট ক্লাস, সেকশন থেকে সেকশন, তারপর সাবজেক্টের থেকে আপনার নিজের সাবজেক্ট এবং তার নিচে টার্মের থেকে সেকেন্ড টার্ম, যেহেতু ফার্স্ট টার্মেরটা দেওয়া আছে শুধু সেকেন্ড টার্মেরটা বসানো নেই, তো ইভ্যালুয়েশনের থেকে টার্মের থেকে ইভ্যালুয়েশন চুজ করতে হবে এবং তার পাশে ক্যাটেগরিটা অটোমেটিক চুজ হবে, একাডেমিক ইয়ারটি যা আছে তাই থাকবে এবং তার নিচে যে সার্চ অপশানটি আছে এই সার্চ অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে পরবর্তীতে নাম্বার তোলার যে স্পেসটা সেটা আমাদের সামনে চলে আসবে। এবার মাউসের স্ক্রল করে নিচে চলে যেতে হবে। তারপর দেখা যাবে প্রত্যেকটি স্টুডেন্টের নামের পাশে তার নাম্বার বসানোর জন্য জায়গা চলে এসেছে। যেহেতু সেকেন্ড সাবমেটিভ পরীক্ষাটা 25 নম্বরে হয়েছে তাই এখানে ফুল মার্কস 25 দেখাচ্ছে। আপনাদের এবার সেই ট্যাবুলেশন খাতা বা আপনাদের ট্যাবুলেশন শিট অনুযায়ী আপনারা এখানে নাম্বারগুলো এন্ট্রি করবেন, কোন স্টুডেন্ট কত পেয়েছে। কোনো কারণে কোনো স্টুডেন্ট যদি পরীক্ষা না দিয়ে থাকে বা অ্যাবসেন্ট থাকে তাহলে এখান থেকে টিক মার্কটিকে আনচেক করে দিবেন এবং পরবর্তী স্টুডেন্টের জন্য নাম্বার বসাবেন। এইভাবে করে আপনার সমস্ত স্টুডেন্টের নাম্বার দেওয়া হয়ে গেলে এখান থেকে সেভ অ্যাজ ড্রাফট এই অপশানে ক্লিক করতে পারেন, এমনকি সাবমিট অপশানেও ক্লিক করতে পারেন। যদি সেভ অ্যাজ ড্রাফট অপশানে ক্লিক করেন পরবর্তীতে আপনাকে যদি আবার কোনো সময় এই স্টুডেন্টের নাম্বার কম বেশি হয়ে থাকে কোনো কারণে এডিট করতে হয়, তাহলে আপনি আপনার নিজের প্রোফাইল থেকেই এই সেভ অ্যাজ ড্রাফট অবস্থায় এডিট করতে পারবেন। যদি সাবমিট করে দিয়ে থাকেন, সাবমিট করলে আপনি আপনার নিজের প্রোফাইল থেকে সেই স্টুডেন্টের নাম্বার কম বেশি থাকলে আপডেট করতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনাকে HY লগইন থেকে সেটা করতে হবে। তো সেভ অ্যাজ ড্রাফট করা থাকলেও কোনো সমস্যা নেই, সেভ অ্যাজ ড্রাফট করা থাকলেও মার্কশিট জেনারেট হয়ে যায়, এতে কোনো চাপের বিষয় নেই। তো এইরকম করে আপনি এইবারের সেকেন্ড ফর্মেটিভ এবং সাবমেটিভের নাম্বারগুলো যোগ করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।